সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আজ থেকে ঠিক 4 থেকে 5 মাস আগে আমি আমার গ্রামের বাড়িতে একটা কমিউনিটি ফিশ ট্যাঙ্ক বানিয়েছিলাম। সেই ট্যাঙ্কটির একটা আপডেট দিছিলাম। তারপরেও আমি মনে করলাম আরেকটা আপডেট দেওয়া যাক, কারণ 1 মাস হয়ে গিয়েছে আর অনেক চেঞ্জ হয়ে গেছে। এত বেশি চেঞ্জ হয়ে গেছে তা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। এই জন্য মনে করলাম একটা আপডেট দেওয়া উচিত। এই কারণে একটা ডিটেলস আপডেট ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই দেখবেন, ভিডিওটা ভালো লাগবে। তো আপনারা জানেন যে এই ট্যাঙ্কের ভিতরে আমি গাপ্পি, মলি, প্লাটি এই 3 ধরনের মাছ রাখি, কিন্তু গাপ্পির মধ্যে বিভিন্ন ভ্যারাইটির গাপ্পি রেখেছিলাম। তো চলুন আপনাদেরকে একটা ডিটেলস আপডেট ভিডিও দেওয়া যাক। ফুল দেখবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন আপনারাও এইরকম একটা ট্যাঙ্ক বানাতে পারবেন। তো অবশ্যই দেখার অনুরোধ থাকলো। চলেন আপডেটের দিকে যাওয়া যাক। তো চলুন ফার্স্টে আপনাদেরকে মিক্রা প্ল্যান্টের আপডেট দেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন মিক্রা প্ল্যান্টের গ্রোথ কীরকম হয়েছে। আগে কিন্তু এত বেশি ছিল না, আর এখন দেখেন এত বেশি হয়ে গেছে। পুরা ঝোপ বলতে কি, পুরা ভাই এক্সট্রিম লেভেলের ঝোপ হয়ে গিয়েছে। মিক্রা প্ল্যান্টের গ্রোথ এত বেশি হয়েছে, এখানে মাছের বাচ্চা কিন্তু লুকাতে পারবে, যার কারণে মাছ খেতেও পারবে না, যার কারণে পন্ডে মানে মাছের একটা গ্রোথও আমি ভালো দেখতে পাবো, বৃদ্ধিও ভালোই পাবে এখানে। মিকরা কিন্তু অনেক বেশি, এইরকম অত মিকরা লাগানোর দরকার নেই, অল্প একটু লাগাবেন, জাস্ট সূর্যের আলোতে রাখবেন, এইরকম হয়ে যাবে। তো ফার্স্টে মিকরার আপডেট, তারপরে আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছিলাম এই যে টাবের উপরে একটা লাগাইছিলাম, ওটাও কিন্তু ভালো গ্রোথ হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন মাছের বাচ্চা কত, ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি জানি না, কিন্তু অনেক বেশি। আর এই বালতিতেও কিন্তু গাছ লাগাইছিলাম অনেক বেশি। তারপরে এখানে এই যে পদ্ম ফুলের মতো কিছু একটা, এই ফুলের নামটা জানি না। আর এই সাইডে পুরা মিকরা দিয়ে ভর্তি, পুরা মিকরা ভাই, পুরা মিকরা। তারপরে এই সাইডে এগল্যান্ড গাছ আছে। আমি মলিটা দেখানোর চেষ্টা করতেছি, এই যে সাদা কালার মলি, সাদা কালার মলি কিন্তু দেখতে সেই। দুই একটা মাছ মানে বাচ্চা দিয়ে ভরে ফেলতেছে। এই সাদা মাছও কিন্তু অনেক বেশি বাচ্চা দিচ্ছে, এটা ফিমেল। তারপরে মেলও আছে। মলি কিন্তু 3টা নিয়েছিলাম, 3টা মাত্র মলি দিছিলাম। দেন প্ল্যাটি আছে আর গ্যাপ্পি আছে বেশি, মলি মাত্র 3টাই আছে না 4টাই এরকম। আর এই সাইডে গাছ আছে। তো এত বেশি মানে গাছের গ্রোথ বলার বাইরে, কথার বাইরে ভাই, গাছের গ্রোথ সবচেয়ে বেশি হয়েছে। মাছের গ্রোথও বলার বাইরে, কিন্তু বুঝতে পারতেছেন না হয়তো বা। মাছের গ্রোথও বেশি হয়েছে, গাছের গ্রোথও বেশি। আর গাছের এত গ্রোথের কারণটা হচ্ছে সূর্যের আলো ভাই। এখানে আমি কোনো গাছের কোনো ফার্টিলাইজার ইউজ করিনি, কোনো কিছু না, ডাইরেক্ট মানে সাধারণ যে মাটি থাকে, মাটিতে গাছ লাগাইছি, উপরে বালি দিয়েছি। আর এইখানে মূল মানে এত ভালো গ্রোথের আর পানি ক্লিয়ারের কারণ হচ্ছে আমার এই যে সূর্যের আলো ডাইরেক্ট সানলাইট পড়ে, কিন্তু উপরে একটা নেট দেওয়া থাকে। একদম ডাইরেক্ট লাগলে কিন্তু আবার এলগি হবে, যার কারণে একদম ডাইরেক্ট বলা যায় না, যে উপরে একটা নেট দেওয়া আছে, নেটের ভিতর দিয়ে যায় সূর্যের আলোর কারণে। কিন্তু মিগ্রা প্ল্যান্টের গ্রোথ এত বেশি ভালো। মিগ্রা প্ল্যান্টের চাষ যদি আপনারা সূর্যের আলোটা কোনোভাবে নিয়ে আসতে পারেন ভাই, মাশাল্লাহ গ্রোথ হবে 100-100। এই যে আমার মতো, বুঝতে পারতেছেন কী রকমের গ্রোথ হয়েছে। তারপরে এই সাইডে প্ল্যান্টও ছিল আমার অ্যাকুরিয়ামে, এগুলান এখানে পাঠাই দিয়েছিলাম, কারণ ওখানে মরা শুরু করে দিয়েছে, তাই গ্রামের বাড়ি এখানেই লাগিয়ে দিয়েছি। তো এখানে সাদা ফুলটা ফুটছে, ভালোই লাগতেছে। তো বুঝতে পারতেছেন কী রকম একটা মানে আমার পন্ড হয়ে গেছে। এখানে কিন্তু অনেক মাছ আছে। নেক্সট টাইম আমি গিয়ে এখান থেকে অনেক মাছ তুলবো অ্যান্ড সেল করার ট্রাই করব। তো আপনারাও চাইলে নিতে পারেন। এই যা ডেন্সাও আছে, ডেন্সা মিকরা, আরও এগুলান প্ল্যান্ট সানসেট, এগুলানের যত প্ল্যান্ট আছে গ্রোথ 100-100। বাচ্চা দেখানোর চেষ্টা করতেছি, এই যে মানে ক্যামেরা মোবাইল নিয়ে যাওয়ার সাথে সাথেই পালিয়ে যায় সব মাছ ভয়ে, এত বেশি অ্যাক্টিভ সব। আর খাবার বলতে আমি সাধারণ যে নর্মাল প্যালেট থাকে ওটাই দেই, মাঝে মধ্যে আর কি মসকিউটো লার্ভা লাইভ ফুড হিসাবে দিয়ে থাকি। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।